আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে রোমরোদের গোষ্ঠী এসেছে। এক নুরু পাগল, উনি মারা গিয়েছে, মনে হয় 20-25 দিন হবে। তাকে মাটি দেওয়া হয়েছে, তার কবর থেকে লাশ উঠিয়ে তারা পুড়ে দিয়েছে, তারা তৌহিদি জনতা নাম দিয়ে। তো কয়েকদিন যাবৎ এটি বলতেছে আক্রমণ করবে। তো দেশের প্রশাসন শুনে নাই। তো দেশের প্রশাসনও সেখানে গিয়েছে, পরে তখন প্রশাসনের উপর আক্রমণ করেছে। কেন আপনারা এত দুর্বল হয়ে গেছেন? প্রশাসন আপনাদের উপর আক্রমণ করে লাশটা পুড়ে দিল, আপনারা কি করেছিলেন? যাক, তো এই যে রোমরোদে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দিয়ে পুড়ে মারতে চেয়েছিল, আল্লাহ তাকে রক্ষা করেছে। উনি ছিল জীবিত। তো এক মৃত ব্যক্তির লাশ, সে মুসলিম ছিল, তো সে পাগল হোক, ফকির হোক, ভণ্ড হোক, তার লাশ পোড়ার অনুমতি কোন আইনে পেয়েছেন আপনারা? এই বাংলাদেশে রোমরোদের আলামত আপনারা এই বাংলাদেশে আরম্ভ করেছেন। আপনারা তো এজিদের বংশধর, যারা এটি করেছে, তোমরা এজিদের বংশধর, তোমাদের আইনগতভাবে শাস্তি দেওয়া উচিত। বর্তমান সরকার উপদেষ্টাগণকে বলছে, এখন কি রাষ্ট্র কি ওয়াহাবিরা চালাচ্ছে? আপনারা সেই জবাব দিতে হবে, কারণ আপনারা নীরবে সহ্য করে যাচ্ছেন। 1 বছর যাবৎ এই মাজারে আক্রমণ হচ্ছে। ঈদ মিল্লাদুল নবী, নবীজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আক্রমণ করছে। আপনারা বসে বসে তামাশা দেখছেন। আপনারা এই অন্যায়ের প্রতিবাদ কেন করছেন না? এই মুহূর্তে একদিনের ভিতরে, এই 24 ঘন্টার ভিতরে ওদেরকে গ্রেপ্তার করা হোক। ভিডিও দেখে যারা লাশ উঠিয়ে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে আবার লাশের উপরে লাঠি দিয়ে আঘাত করেছে, লাশের মাথায় আঘাত করেছে। তো এত বড় ফেরাউনের কাজ তারা করেছে, এখনো তাদেরকে কেন ধরেন নাই? প্রশাসন, আপনারা চুপ করে থাকবেন? অতি শীঘ্রই তাদেরকে ধরুন, তাদের বিচার করুন। এই বাংলার মাটিতে এমন হবে, 360 জন আউলিয়ারা ইসলাম প্রচার করেছে, সেই আউলিয়াদের রাষ্ট্রের মধ্যে জঙ্গলি আক্রমণ, অধর্মের আক্রমণ, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমন করে নাই। এই যে আলামত করেছে বাংলাদেশে এই ওহাবির দলেরা, সেই বিচার আপনারা করুন। তা না হলে দেশে আরো ভয়ঙ্কর 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 নেমে আসবে।